নমস্কার দর্শক বন্ধুরা, দেব জ্ঞান স্টোরি চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আমাদের অভ্যাস হয়ে গেছে এটা বলতে বলতে যে এই কলিযুগ খুবই খারাপ, এই সরকার ভালো না, এই মুখ্যমন্ত্রী খারাপ, এই প্রধানমন্ত্রী ভালো না। একটু নিজেকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা প্রয়োজন, আবার এমনটা না তো যে আমাদের স্বাভাবিক খারাপ। আমাদের দুঃখের কারণ এই সংসার একেবারেই নয়। যা সবথেকে গড়বড় তা হলো আমাদের প্রত্যেকের নিজের মন। সব থেকে বড় শত্রু এই সংসারে কিংবা বাইরে কোথাও নেই। সব থেকে বড় শত্রু হলো কাম, ক্রোধ, মোহ, লোভ, যা আমাদের মধ্যেই রয়েছে। এছাড়াও আরেকটি বড় শত্রু বা দুঃখের কারণ হলো আমাদের অনিয়ন্ত্রিত মন। আমরা যখনই বাল্য অবস্থা থেকে বড় হতে থাকি আর বুদ্ধির বিকাশ হতে থাকে, তার সাথেই বেড়ে চলে। কিন্তু ইকিউ বাড়বে এটা কিন্তু নিশ্চিত নয়। কিছু মানুষ বড় হওয়ার সাথে সাথেই তাদের ভাবনা বাচ্চাদের মতোই ইমোম্যাচিউর থেকে যায়, আর তারা নিজের খারাপ ভাবনার জন্য বাইরে দোষ খুঁজে বেড়ায়। একজন মহিলা ছিলেন, তিনি তার প্রতিবেশীর নিন্দা সব সময় তার স্বামীর কাছে করতেন। তিনি তার স্বামীর কাছে বলতেন, প্রতিবেশীরা তাদের জামা কাপড় ধুয়ে বাইরে মেলেছে, দেখো পরিষ্কারই হয়নি, নোংরা হয়ে আছে। এর পরের দিন আবারও তিনি তার স্বামীর কাছে প্রতিবেশীর নামে বললেন, দেখো তাদের দেওয়ালে কত নোংরা লেগে আছে। কিন্তু তার স্বামী তার কথায় বেশি কান দিত না। এরপর তৃতীয় দিন আবারও তিনি বললেন, প্রতিবেশীদের গাড়িটা দেখো কত নোংরা। এই কথা শোনার পর স্বামীটি তার মাথা নাড়লেন। তারপরের দিন সেই মহিলা সকালে ঘুম থেকে ওঠার পর আবারও রোজগারের মতো তাদের কাঁচ ঢাকা জানলা দিয়ে প্রতিবেশীদের দেখতে লাগলেন। তারপর তিনি অবাক হলেন এবং তার স্বামীকে বললেন, আজকে হঠাৎ কি হলো? আজকে তো প্রতিবেশীদের সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন দেখে মনে হচ্ছে। এই শুনে স্বামীকে তখন বললেন, কিছুই হয়নি মেম সাহেব, রাত্রে ঘুমানোর আগে আমরা আমাদের জানালাগুলিকে ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করেছিলাম। তো বন্ধুরা, জানালা নিজের নোংরা ছিল, কিন্তু দোষ দেখছিলেন তিনি বাইরের। এটাই তো মানুষের সব থেকে বড় ভুল। আমাদের সব সময় মনে হয় বাইরের জগৎ অর্থাৎ এই সংসার পুরোটাই গড়বড়। কিন্তু ঈশ্বর বলেন, হে মানুষ্যগণ, আমি এই সংসারের সৃষ্টিকর্তা। তাই আমি সকল মানুষের শিক্ষার বিকাশের জন্য এই পুরো সংসারকে একদম ঠিক করে সাজিয়ে গুছিয়ে বানিয়েছি। তুমি যেই জিনিসটিতে গড়বড় দেখছো তা তোমার মধ্যেই রয়েছে। পাশ্চাত্য দেশে মানুষ খুবই চিজ ওয়েজ দুধ দিয়ে তৈরি একটি পদার্থ খেতে পছন্দ করে। এই চিজের মধ্যে একটি খুবই খারাপ গন্ধযুক্ত চিজ আছে, তার নাম হলো লিম্বুর্গার চিজ চিজওয়েজ। দাদু ঘুমিয়েছিলেন, তার দুই নাতি তার সঙ্গে একটি মজা করবে বলে ঠিক করল। তারা কি করল, ঘুমাতে থাকা দাদুর গোফে লিম্বুর্গার চিজ চিজওয়েজ লাগিয়ে দিল। দাদু যখন এরপর ঘুম থেকে উঠলেন, ওঠার পর তিনি হাই তুলতে তুলতে একটি গভীর শ্বাস নিলেন, তখনই তার নাকে গেল ওই গন্ধ। তখন দাদু বলল, এই গন্ধ কোথা থেকে আসছে? কোথাও কি ইঁদুর টিঁদুর মরেছে নাকি? তিনি তখন তার ঘরের সকল আলমারিগুলো খুলে দেখতে লাগলেন, কোথাও কোনো ইঁদুর মরেছে নাকি। এরপর তিনি পাশের ঘরে গিয়ে খুঁজতে লাগলেন, সেখানেও তিনি কিছুই পেলেন না। কিন্তু গন্ধ পুরো বাড়ি থেকেই আসছে। এরপর তিনি ভাবলেন, বাইরে কোন নর্দমা ওভারফ্লো হে গন্ধ আসছে না তো। এই ভেবে তিনি বাইরে দেখতে গেলেন, সেখানেও তিনি কিছুই পেলেন না। বাইরে বসে তিনি আবারও গভীর শ্বাস নিল, সেখানেও তিনি সেই গন্ধ পাচ্ছিলেন। এরপর তিনি ভাবতে লাগলেন, মনে হয় এই পুরো সংসারই গন্ধে ভরে গেছে। এখানে কিন্তু এই পুরো জগৎ বা এই সংসার ঠিকই ছিল, গন্ধটি কেবলমাত্র দাদুর গোফ থেকে আসছিল।
এই জন্যই আমাদের শাস্ত্রে উল্লেখ আছে, আমাদের মনই হলো সংসার, একেই তো আমাদের শুদ্ধ করতে হবে। তো আমাদের যদি অভ্যাসে দাঁড়িয়ে যায় এটা যে এই কলিযুগ খুবই খারাপ, এই সরকার ভালো না, এই মুখ্যমন্ত্রী খারাপ, এই প্রধানমন্ত্রী ভালো না, তখন একটু নিজেকে স্পষ্টভাবে বোঝার চেষ্টা করা প্রয়োজন। কারণ এমনটা না তো যে আমাদের স্বাভাবিক খারাপ। একটি জিনিস সবসময় মনে রাখা প্রয়োজন, অন্যকে আঙ্গুল তুলে কোনো দোষ দেওয়ার আগে ভালো করে লক্ষ্য করবেন নিচের 3টি আঙ্গুল কিন্তু নিজের দিকেই বেঁকে আছে। একদা একজন রোগী গেল ডাক্তারের কাছে, সে ডাক্তারকে গিয়ে বলল, ডাক্তার সাহেব ভয়ঙ্কর ব্যথা হচ্ছে। ডাক্তার সাহেব তার কাছে জিজ্ঞাসা করলেন, কোথায় ব্যথা হচ্ছে? এই বলেই ডাক্তার সাহেব তার হাতের আঙুলটি নিয়ে তার কাঁধে দিলেন এবং বললেন, এইখানে ব্যথা হচ্ছে। তখনই সে ব্যথায় জোরে চেঁচাতে লাগলো। এরপর আবারও ডাক্তার সাহেব তার হাতের আঙুলটি নিয়ে তার হাঁটুতে রাখলেন এবং বললেন, এখানে ব্যথা। সে আবারও ব্যথায় চেঁচাতে লাগলো। তারপর তার হাতের আঙুলটি নিয়ে তার পেটে রাখলেন, বললেন, এখানেও ব্যথা নাকি? তখন সেই রোগীটি আবার চেঁচাতে লাগলো এবং বলল, ডাক্তার সাহেব খুবই মুশকিলের মধ্যে আছি। এরপর ডাক্তার সাহেব তার হাতের আঙ্গুলটি তাকে দেখিয়ে বললেন, দেখুন আপনার আঙ্গুলের নখের মধ্যে একটি ছোট কাঁটা ঢুকে রয়েছে। এই জন্য তুমি যেখানেই আঙুলটিকে রাখবে সেখানেই ব্যথা হবে। তোমার শরীরে কোনো ব্যথা নেই, বরং তোমার আঙুলেই আসল গড়বড়। ঠিক এরকমভাবেই আমরা বলি এই পুরো সংসার অর্থাৎ জগৎ গড়বড়। কিন্তু শাস্ত্র বলে, না, এই সারা সংসার ঈশ্বরের তৈরি, ভগবান দ্বারা উৎপন্ন। এমন ভাবে বুঝুন যে ভগবানই সংসার রূপ ধারণ করেছে। ভগবান এই সংসার বানিয়েছেন এবং এই সংসারের মধ্যে সর্বত্র ছড়িয়ে গেছে। এর মানে এসে দাঁড়াচ্ছে আমাদের দুঃখের কারণ এই সংসার নয়। যা সবথেকে গড়বড় তা হলো আমাদের নিজের অনিয়ন্ত্রিত মন। আমাদের অন্যকে দোষারোপ করা বন্ধ করতে হবে এবং নিজের ভিতরের ভাবনার সিঙ্গারের বিধিকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে ও তার অভ্যাস করতে হবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।